সবাইকে আসসালামু আলাইকুম। ঈদ রেসিপিতে আজ আপনাদের বানিয়ে দেখাবো স্বাদমুখে লেগে থাকার মতো নোয়াবি সেমাই। এই সেমাইটা খেতে এত বেশি মজা, একবার রান্না করলে বারবার রান্না করবেন। এই রেসিপি শুরু থেকে শেষ পর্যন্ত ফলো করলে যে কেউ পারফেক্ট নোয়াবি সেমাই ঘরেই বানিয়ে নিতে পারবেন। কথা না বাড়িয়ে চলুন জেনে নিই খুবই মজার নোয়াবি সেমাই বানানোর প্রস্তুত প্রণালী। নোয়াবি বা নবাবী সেমাই বানানোর জন্য একটা প্যানে নিয়ে নিচ্ছি ১ টেবিল চামচ পরিমাণ ঘি। ঘিটা একটু গরম হলে দিয়ে দিব বাদাম আর কিশমিশ। এখানে আমি কাজু বাদাম, কাঠবাদাম আর কিশমিশ নিয়েছি। বাদাম আর কিশমিশের পরিমাণ আপনি আপনার স্বাদ অনুযায়ী কম বেশি করে নিতে পারবেন। আমি মিনিট খানেকের মতো ভেজে নিয়েছি। বাদাম আর কিশমিশ ভাজা হয়ে গেছে, এবার উঠিয়ে নিব। বাদাম আর কিশমিশ উঠিয়ে নেওয়ার পরে একই পাত্রে দিয়ে দিব আরও ১ টেবিল চামচ পরিমাণ ঘি। নোয়াবি স্বাদ পেতে হলে চেষ্টা করবেন ঘি দিয়েই এই সেমাইটা রান্না করার জন্য। তবে ঘি না থাকলে আপনি তেল দিয়েও রান্না করতে পারবেন। দিয়ে দিলাম ২০০ গ্রাম লাচ্ছা সেমাই। মিডিয়াম আঁচে ঘিয়ের মাঝে সেমাইটাকে আমি প্রায় ২ থেকে ৩ মিনিটের মতো ভেজে নিব। সেমাইগুলোকে আমি প্রায় ৩ মিনিটের মতো ভেজে নিয়েছি। এবার দিয়ে দিব ১/২ কাপ পরিমাণ চিনি। আপনি মিষ্টি কম পছন্দ করলে চিনির পরিমাণটা আরেকটু কমিয়ে ব্যবহার করতে পারবেন। চুলা আঁচটা কিন্তু মাঝারিই থাকবে। আমি আরও মিনিট ২ এর মতো সেমাইটাকে ভেজে নিব। চিনি সহ সেমাইটাকে আমি ২ মিনিটের মতো ভেজে এই পর্যায়ে দিয়ে দিব ১/২ কাপ পরিমাণ গুঁড়া দুধ। গুঁড়া দুধটা দেওয়ার পরে চুলা আঁচটা আরেকটু কমিয়ে দিতে হবে, কারণ গুঁড়া দুধ দেওয়ার পরে কিন্তু খুব সহজে নিচে লেগে যেতে চাইবে। আমি আরও মিনিট খানেকের মতো সেমাইটাকে ভেজে নিব। খেয়াল রাখতে হবে সেমাইটা যেন খুব বেশি মচমচে হয়। সেমাইটা আমার ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে আমি সেমাইটাকে উঠিয়ে নিব। সেমাইটাকে উঠিয়ে যেই পাত্রে আমি সেমাইটা সেট করব, সেই পাত্রে অর্ধেকটা সেমাই আমি খুব সুন্দর করে বিছিয়ে নিব। একটু খেয়াল করে দেখুন আমি কি করে বিছিয়ে নিচ্ছি। এবার একটা স্প্যাচুলার সাহায্যে সেমাইটাকে আমি একটু চেপে দিব। আর বাকি অর্ধেকটা সেমাই আমি পরে ব্যবহার করব। এবার সেমাইয়ের জন্য ক্রিমটা বানাবো। এখানে ফুল ক্রিম ১ লিটার দুধ জাল করে আমি ৩ কাপ করে নিয়েছি। দুধটা এখন নরমাল তাপমাত্রায় আছে। দিয়ে দিচ্ছি ১/২ কাপ পরিমাণ চিনি। আপনি যদি মিষ্টি অনেক বেশি পছন্দ করেন, সেক্ষেত্রে চিনির পরিমাণটা আরেকটু বাড়িয়ে দিতে পারবেন। দুধটাকে আরেকটু ঘন করার জন্য দিয়ে দিচ্ছি ১/২ কাপ পরিমাণ গুঁড়া দুধ। এবার দিয়ে দিব ২০০ এমএল কুকিং ক্রিম। আপনি যেকোনো সুপার মার্কেটে খোঁজ করলে পেয়ে যাবেন, যেকোনো ব্র্যান্ডের ব্যবহার করতে পারবেন। এখানে ২০০ এমএল কুকিং ক্রিম আছে। এবার দিয়ে দিব ৩ টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। এখানে কর্নফ্লাওয়ারের পরিবর্তে আপনি চাইলে কাস্টার্ড পাউডারটাও ব্যবহার করতে পারবেন। কর্নফ্লাওয়ার বা কাস্টার্ড পাউডার ক্রিমটাকে ঘন করতে সাহায্য করবে। দিয়ে দিচ্ছি 1/৪ চা চামচ পরিমাণ এলাচের গুঁড়া। আপনি এলাচের গুঁড়ার পরিবর্তে এখানে ভ্যানিলা এসেন্সটাও ব্যবহার করতে পারবেন। এবার সবগুলো উপকরণ একত্রে মিশিয়ে আমি হাঁড়িটাকে চুলায় বসিয়ে দিব। দুধটা নরমাল তাপমাত্রায় থাকা অবস্থায় কিন্তু সবগুলো উপকরণ মিশাতে হবে, তা না হলে কিন্তু জমাট বেঁধে যাবে। এবার চুলা আঁচটা মাঝারি করে অনবরত নাড়তে হবে। যেহেতু কর্নফ্লাওয়ার দিয়েছি, অনবরত না নাড়লে কিন্তু হাঁড়ির তলায় লেগে যাবে। কিছু সময় পরে এরকম ঘন হয়ে আসবে। দেখুন ঘনত্বটা কেমন হবে আমি একটু দেখিয়ে দিচ্ছি। ঠিক এরকম হবে। এই পর্যায়ে ক্রিমটাকে আমি চুলা থেকে উঠিয়ে নিব। ক্রিমটাকে উঠিয়ে আমি গরম থাকা অবস্থায় সেমাইয়ের উপরে ঢেলে দিব। ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করা যাবে না। তা না হলে কিন্তু ক্রিমটা জমাট বেঁধে যাবে। এবার বাকি যে সেমাইটা আছে এটা দিয়ে আমি ক্রিমটাকে সম্পূর্ণ ঢেকে দিব। এবার যেই বাদাম আর কিশমিশটা ভেজে রেখেছিলাম সেটা সেমাইয়ের উপরে দিয়ে দিব। এবার অপেক্ষা করব ক্রিমটা নরমাল তাপমাত্রায় আসা পর্যন্ত। যখন নরমাল তাপমাত্রায় আসবে তারপর ফ্রিজে রেখে একেবারে ঠান্ডা করে পরিবেশন করতে হবে। ফিরে এলাম একেবারে ঠান্ডা হওয়ার পরে। এবার পরিবেশন করুন খুবই মজার নওয়াবী লাচ্ছা সেমাই। অবশ্যই বাসায় বানাবেন। আমার কমেন্ট বক্সে জানাবেন কেমন হলো। আজকের জন্য আল্লাহ হাফিজ।